আমি জানি গোবিন্দ, তুই খুব চালাক, খুব চালাক তুই। কিন্তু আমিও বোকা নই গোবিন্দ। এই চৌধুরী পরিবারের ওপর আমি কোনো আঁচ লাগতে দেব না, না প্রতাপ নারায়ণ চৌধুরীর ওপর, না আমার ডালিমার ওপর। আর একটা কথা মনে রাখিস, ডালি তোর স্ত্রী মানে এই নয় যে তুই তাকে স্পর্শ করবি। তুই যদি ডালিকে স্পর্শ করিস তাহলে তোর ওপর আমার অভিশাপ লাগবে। সোনা মা, একটা খারাপ মিথ্যেবাদী অসৎ লোক কোনো ভালো লোককে স্পর্শ করতে পারে না, কোনো ভালো লোককে স্পর্শ করতে পারে না গোবিন্দ। চল রোহিণী। রাগ করো না গোবিন্দ, বুঝতেই তো পারছো। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এখন সব বেটাকে ছেড়ে এই বেটাকে ধর। বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আরে সব কোথায় গেল? সন্ধ্যা, দীপা, কি রে সব কোথায় গেলি? হ্যাঁ হ্যাঁ বড় কাকা বলুন। হ্যাঁ বড় বাবা। আরে কি আশ্চর্য, সন্ধে হয়ে গেল, একটু পরেই তো পুজোর লগ্ন। পুজো মানে কি? কিসের পুজো বড় কাকা? সে কি, কোনো আয়োজন করিস নি? না। আরে ব্যবসায়ী পরিবার, ধনতেরাসের পুজো করবো না? আরে মহালক্ষ্মীর আরাধনা করবো না? সেটা আবার হয় নাকি? এই বাবা, বড় বাবা একদম ভুলে গেছি, খেয়ালই ছিল না। তা থাকবে কেন? বাড়ির কোনো কিছুর প্রতি তোমাদের তো কোনো নজর নেই। গোবিন্দ যেদিন থেকে চলে গেছে না, বাড়িটা শূন্য হয়ে গেছে। এই জন্যই বলে যার গোবিন্দ নাই তাহার কেউ নাই। থাক, ঠিক আছে ঠিক আছে, বারবার গোবিন্দ গোবিন্দ করবেন না তো, আমরা ব্যবস্থা করে দিচ্ছি তো। মাথা গরম করছেন কেন? ধ্রুব, ধ্রুব কি? যা দাদা, চট করে দোকানে চলে যা। আরে দোকানে গিয়ে হবেটা কি? এখন কতগুলো লাড্ডু নিয়ে আসবে, ফুলমালা নিয়ে আসবে, তারপর পুরোহিত কোথায় পাবো? রাস্তা থেকে তুলে আনবে নাকি? আমার মনটা কিরকম একটা ছ্যাঁত করছে। গোবিন্দটা চলে যাওয়ার পর না, বাড়িটা কেমন জানি এটা হয়ে গেছে। আর সন্ধ্যা বলি, তুই তো আগে সব কাজকর্ম করতিস, এখন তোর মনটা কোথায় থাকে? আপনি তো জানেন বড় বাবা আমার মনটা কোথায় থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবসময় মন খারাপ করলে চলে? এত বড় একটা আয়োজন, তারপর 14 শাক আছে, 14 শাকটা কে আনবে? তারপর কালী পুজো, একা হাতে কত দিক সামলাই বল দেখিনি। চিন্তা করবেন না, এসে গেছি সব সমস্যার সমাধানের একটাই নাম, গোবিন্দ। গোবিন্দ তুই করতে গেলি? আরে ছোট দত্তা, আমি তো জানি যে ওই বায়া ছাড়া যেমন তবলা চলে না, কানু ছাড়া যেমন রাধা চলে না, তেমন প্রতাপ নারায়ণ চৌধুরী কি পারবে গোবিন্দকে ছাড়া চলতে? একদম ঠিক ঠিক বলছিস। গোবিন্দ তুই করতে গেলি? কথাও চিন্তা করবেন না, এই যে আপনার জন্য সব নিয়ে এসেছি। এই লাড্ডু আছে বিতরণী করার জন্য, এই ফুলের মালা আছে। দাঁড়ান, আমি এগুলো একটু রেখে আসি।
কথা বাবু, তারপরে ফোন করে বুক করে দিয়েছি। কাকে রে? 1 মিনিট। কোথায় পুরুত মশাই? আসুন। পুরোহিত বুক করেছিস মানে? আচ্ছা, এটা ফ্রি সার্ভিস, কোনো চিন্তা নেই। এই গোবিন্দ, এই গোবিন্দ, এটা আবার কি ব্যাপার? হ্যাঁ, তুমি একটা পুরুত মশাইকে খেপ দিয়েছো আর তুমি বলছো টাকা দেবে না? না না, পুরুত মশাই ফ্রি। শ্বশুর বাড়ি থেকে টাকা নেবো? কি বলছেন আপনি? ছি 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 ছি, পাপ হবে, পাপ হবে, বুঝতে পারলেন? পুরুত মশাই, পুরুত মশাই, আপনি চলে আসুন, চলে আসুন। 7টা থেকে লগ্ন শুরু তো। এই তুই সব ব্যবস্থা করে ফেলেছিস? হ্যাঁ দাদু, সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। ওই কথায় বলে না, কি ঠাকুর মশাই, কথায় কি বলে? হ্যাঁ, ত্রয়োদশম দীপদানত সূর্যাজ প্রিয়তমেতি। কি ঠাকুর মশাই, তাই তো? এই গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো। কি হলো? তুমি এগুলো জানলে কি করে? কি করে জানলে বলো? জানবো না কেন? আরে আপনাকে বলেছিলাম না, বেনারসের বিখ্যাত পণ্ডিত, ওনার কাছে 2 বছর আমি কাজ করেছিলাম। কি সময় ছিল! গঙ্গার ঘাটে বসে 2 বেলা পুজো আরাধনা, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো সব করতে পারি। তারপরে সত্যনারায়ণের ব্রত থেকে শুরু করে বড় ঠাকুরের পুজো সব পারি, সব পারি। এটা নিজের বাড়ির পুজো বলে কথা। ওই ডাক্তার যেরকম নিজের বাড়ির রোগীর চিকিৎসা করে না, তেমন আমি নিজের বাড়ির পুজো করব না। তাই পুরোহিত মশাইকে নিয়ে চলে এলাম, ওনারও একটা ক্ষেপ হয়ে গেল। না না, কিছু না, কিছু না, আপনি যান পুজো করতে বসুন। দাদু, শুরু করে দিই তাহলে। হ্যাঁ, কিন্তু গাড়ি কোথায়? তাহলে চলে আসবে। ইঞ্জিন যখন চলে এসেছে, বগি ঠিক পেছন পেছন চলে আসবে। তুমি জিনমি বগি বহুত বার বেড়েছে, তোমার বহুত বার বেড়েছে। আরে থাম থাম থাম, ওর ছেল বহুত। এই রাগারাগি নয়, ঝগড়াঝাটি নয়। বেশ তো ভাব ভালোবাসা ছিল, বেশ তো ভাব ভালোবাসা ছিল, আবার ঝগড়া কেন? দাদু, ভালোবাসা থাকলে তো ঝগড়াঝাটি থাকবেই। হ্যাঁ, তা তো থাকবেই, মানে তো ঠাকুমাও এরকম ছিল। থাক বড় কাকা, গোবিন্দর নামে গুনাগুন করে আমাদের মাথাটা আর খারাপ করবেন না। আরে বাবা, তোমরা তো কোনো কাজই করলে না, যাও আয়োজন করার সবই তো গোবিন্দই করলো। সেটা না আমাদের ভুল হয়েছে বড় বাবা, কিন্তু ওদের সামনে সারাক্ষণ গোবিন্দের প্রশংসা করলে ওদের তো খারাপ লাগতেই পারে না? আরে ওসব নিয়ে তুই ভাবিস না, তুই নিজের কথাটাই ভাব। বলি, স্নান টান করেছিস? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ঠাকুর মশাই, দেরি করে লাভ নেই, পুজো শুরু করা যাক। এই ধানতেরাসটা ভালোই ভালোই উতরে গেলে হয়। কাল আবার 14 শাক, 14 শাকে ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। ও দাদু, চিন্তা করবেন না, আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। ওই 14 শাক থেকে শুরু করে ফোটা, আমি তো আছি দাদু। আমি তো আছি। এই বড় বড় কথা বলছো কেন তুমি? আর 14 শাক মানেটা কি? ও আপনি বুঝবেন না, এই যে নিপা কাকিমন, আপনি বলুন তো 14 শাকের নাম কি কি? আচ্ছা শোনা মা, আপনি বলুন তো। ওই তো ওল শাক আর সাঞ্চে শাক আর গোবিন্দ, তুই জানিস? হ্যাঁ দাদু, আমি জানবো না মানে? আচ্ছা 1 মিনিট দাঁড়ান। ঠাকুর মশাই, শুনুন না। বলছি, আপনি বলতে পারবেন 14 শাকের নাম কি কি? না মানে এখন তো ওই বাজারে সব গিট পাকিয়ে বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যান পুজোর জোগাড় করুন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনুন। ওল খেউ বেতো সর্ষে, কালকা শুনে নিম জয়ন্তী সাঞ্চে, হেলেঞ্চা পলতা সুলফা গুলঞ্চ পাটপাতা সুশ্রীজা। ঠিক আছে, এই হলো 14 শাক। তা তোমার স্বামী তোমাকে ধনতেরাসে কিছু দেয়নি? কই, ওকে কিছু গয়না দাও। নিজেরই তো রোজগার নেই, ও সোনা দিতে পারে কখনো?
ওর কাছে আমি টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, কুলার, মিউজিক সিস্টেম চেয়েছিলাম, তাই দিতে পারেনি। তা সোনা কোথা থেকে দেবে? দাঁড়ান, Dance with Portugal Bindo.